হাই স্টুডেন্ট, তোমরা যারা জেনপাস ইউজি 2024-এর এক্সামিনেশন দিয়েছিলে তোমাদের মনে এখন বহুল জিজ্ঞাস্য একটা প্রশ্ন, সেটা হলো তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি, সেই ফাইনাল অ্যান্সার কি কবে দেবে এবং রেজাল্ট কবে দেবে, এই দুটোই মেনলি তোমাদের জিজ্ঞাস্য প্রশ্ন। এবং তার পাশাপাশি কাউন্সেলিং মোটামুটি কখন বা কোন মাস থেকে শুরু হতে পারে, তো এই পুরো তথ্য দেব আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটা অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কাউন্সেলিং রিগার্ডিং, কাজেই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাদেরও যাতে এই ইনফরমেশনগুলো মিস না হয়ে যায়। তো প্রথমে আমরা এখানে তোমাদেরকে দেখাবো যে আমাদের যে WBJE বোর্ডের আন্ডারে জেনপাসের যে কাউন্সেলিং, জেনপাসের যে আগের বছরে 2023-এর কি হয়েছিল। তো প্রথম দেখব 2023-এর যে ওয়েমার রেসপন্স, এই ওয়েমার রেসপন্স পাবলিশ করেছিল 3রা জুলাই। ওকে, 3রা জুলাই। এবং ফাইনাল যে অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি, সেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল আমাদের 17ই জুলাই। এবং রেজাল্ট পাবলিশ করা হয়েছিল 18ই জুলাই। আমাদের WBJE বোর্ডের প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, সেটা WBJE এক্সাম হোক, জেনপাস হোক, ANM GNM হোক, জিলেট হোক বা যে কোনো এক্সাম হোক, WBJE বোর্ডের ক্ষেত্রে যেদিনে ফাইনাল অ্যান্সার কি দেবে ঠিক তার পরের দিনই রেজাল্ট দেবে, এটা ধরা বাঁধা। এবার ব্যাপার হচ্ছে গত বছর 3রা জুলাইয়ে ওয়েমার রেসপন্স দিয়েছিল এবং ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল 17 তারিখ, অর্থাৎ এখানে মোটামুটি 14 দিনের মতন গ্যাপ কিন্তু আছে, 14 দিন। ঠিক আছে, তো এইবারে আমাদের 2024-এ আমরা যদি দেখি, আমাদের ওয়েমার রেসপন্স পাবলিশ করেছে 19/7/2024, 19শে জুলাই। ওকে, তো এখান থেকে আমরা যদি 14 ডেজের এই যে গ্যাপটা যেটা আগের বছর ছিল, সেই গ্যাপটাই যদি আমরা এক্স্যাক্টলি ধরি, তো সেক্ষেত্রে আমাদের কাছে দাঁড়াবে ফাইনাল অ্যান্সার কি দেবে 2 আগস্ট। ওকে, 2 আগস্ট। এবং রেজাল্ট ডেফিনেটলি 2 আগস্টে যদি অ্যান্সার কি দেয়, ফাইনাল অ্যান্সার কি, তাহলে 3 আগস্ট আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। এবার এটা সেকেন্ডের জায়গায় এটা 3rd হতে পারে, এটা 4th হতে পারে, মানে মোট কথা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের যে জেনপাস ইউজির যে ফাইনাল অ্যান্সার কি এবং যে রেজাল্ট, এই দুটো জিনিসই তোমাদের ফার্স্ট উইক অফ আগস্টে প্রকাশ করা হবে। ওকে, হবেই হবে, গ্যারেন্টি। ঠিক আছে, মোটামুটি আগস্টের প্রথম উইকের মধ্যেই তোমরা ফাইনাল অ্যান্সার কিও পেয়ে যাবে এবং তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টও তোমরা পেয়ে যাবে। তো এটা গেল প্রথমে তোমাদের একটা কোয়ারিজ বা সব থেকে বেশি জিজ্ঞাসা যে জিনিসটা ছিল সেটার অ্যান্সার। নেক্সট আমি এখানে এবারে তোমাদেরকে বলবো তোমাদের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়ের ব্যাপারটাই আলোচনা করব, যে কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে। ঠিক আছে, এই সম্পর্কিত বেশ কিছু লজিকের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো এবং এখানে আমি তোমাদের বলবো কাউন্সেলিং কিন্তু অনেকটাই ডিলে হতে পারে তোমাদের। কারণ কি, আমাদের এই যে জেনপাস ইউজি যে এক্সামিনেশনটা, এটা তোমরা জানো WBJE যে বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড WBJEB, এই বোর্ড কিন্তু তোমাদের এই জেনপাস ইউজি এক্সামিনেশনটা কন্ডাক্ট করে। এবার এই যে বোর্ড, এই বোর্ডের আন্ডারে আরও বিভিন্ন এক্সাম হয়, যেমন WBJE এক্সাম হয়, জেনপাসটা আছে, ANM GNM আছে, জিলেট আছে, এরকম বহু এক্সাম কিন্তু আছে WBJE বোর্ডের আন্ডারে। তো এখানে তোমাদের WBJE বোর্ডের যে কাউন্সেলিং হয়, সর্বপ্রথম আমাদের কাউন্সেলিং হয় কিন্তু WBJE এক্সামিনেশনের। ওকে, WBJE এক্সামের প্রথমে কাউন্সেলিং হয়, তারপরে কাউন্সেলিং হয় জেনপাস ইউজির। ওকে, দেন কাউন্সেলিং হয় ANM অ্যান্ড GNM যে এক্সামিনেশনটা হয় সেটা, তারপরে হয় তোমাদের যে জিলেট এক্সাম আছে সেই জিলেট। ওকে, তো এইভাবে কিন্তু হয়। এবারে তোমাদেরকে বলি, এই যে WBJE, এই WBJEর আন্ডারে কিন্তু কাউন্সেলিং হয় বিটেক, বি আর্কিটেকচার যেটাকে বি আর্ক বলে, এবং বি ফার্ম, এই 3টে কোর্সের জন্য আমাদের কাউন্সেলিং হয় WBJEর আন্ডারে। জেনপাসের আন্ডারে কি হয়, জেনপাসের আন্ডারে হয় প্যারামেডিক্যাল এবং নার্সিং। ওকে, প্যারামেডিক্যাল এবং নার্সিং।
তারপরে এএনএম জিএনএম এর জন্য এএনএম এবং জিএনএম এর হয় এবং জিলেটের থ্রু বিটেক এবং বি ফার্মের ল্যাটারাল এন্ট্রি হয়। তো ওগুলো আর যাচ্ছি না, এটুকুই আমরা দেখব। তো এখানে এবার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বছর এই তিনটের যে কাউন্সেলিং, এই তিনটে কাউন্সেলিং একসাথেই হয় ডাব্লিউবিজেই, যেটা কাউন্সেলিং বলে আমরা চিনি। এবার ব্যাপার হচ্ছে এই যে এগুলো বিটেক বি ফার্ম, এগুলোর কিন্তু কিছু গভর্নমেন্ট কলেজ আছে, কিছু প্রাইভেট কলেজ আছে বিটেকের জন্য বি ফার্মের জন্য। তো আমি যদি এখানে লিখি বি ফার্ম গভর্নমেন্ট এবং বি ফার্ম প্রাইভেট, অ্যাজ ওয়েল অ্যাজ বিটেকের জন্য সেম প্রাইভেট এবং গভর্নমেন্ট। তো এবার ব্যাপার হচ্ছে আমাদের 2024 সালে ডাব্লিউবিজেই যে 2024-এর যে এক্সামিনেশন হয়েছিল, এই ডাব্লিউবিজেই 2024-এর কাউন্সেলিংয়ে কিন্তু এই যে প্রাইভেট ফার্মাসি যে কলেজগুলো, এইগুলোর কাউন্সেলিং কিন্তু হয়নি। আমাদের এখন ডাব্লিউবিজেইর যে কাউন্সেলিং সেটা অনগোয়িং, অর্থাৎ চলছে, কিন্তু কোন কোনগুলোর হচ্ছে, সেটা হচ্ছে এই কোর্সগুলোর জন্য হচ্ছে। বিটেকের প্রাইভেট এবং গভর্নমেন্ট বোথ হচ্ছে, বি আর্কিটেকচার হচ্ছে এবং বি ফার্মের শুধুমাত্র গভর্নমেন্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু বি ফার্মের যে প্রাইভেট কলেজ সেগুলোর কাউন্সেলিং কিন্তু এখন হয়নি। এবার এই যে কাউন্সেলিংটা চলছে প্রাইভেট যে বি ফার্ম সেটা বাদ দিয়ে এটার যে কাউন্সেলিং চলছে, এই কাউন্সেলিংটা চলবে আমাদের 10ই আগস্ট পর্যন্ত। 10ই আগস্ট পর্যন্ত চলবে ওই কাউন্সেলিংটা। কাজেই যেটা হয়ে আসে এতদিন ধরে ডাব্লিউবিজেই যে কাউন্সেলিং সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত জেনপাসের কাউন্সেলিং হয় না। তো ঠিক তেমনই যদি আমরা দেখি যে এই বছরে এই যে বি ফার্মের যে কাউন্সেলিং, এটা মোটামুটি যেটা এক্সপেক্ট করা যাচ্ছে 10 তারিখে যেহেতু এগুলোর জন্য শেষ হচ্ছে কাউন্সেলিং, এবার বি ফার্মের প্রাইভেটগুলোর জন্য যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং শুরু হবে মোটামুটি 10 তারিখের পর থেকে, 11 বা 12 বা 13 এরকম তারিখ থেকে, এবং যেটা চলবে প্রায় আগস্টের শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক। ওকে, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর এই পর্যন্ত মোটামুটি কিন্তু চলে যাবে আমাদের বি ফার্মের যে প্রাইভেট যে বি ফার্মের যে প্রাইভেট কলেজগুলো সেগুলোর কাউন্সেলিং। তারপরে আসবে আমাদের জেনপাস। ওকে, তো এটাই হচ্ছে মেন ব্যাপার, কারণ ডাব্লিউবিজেইর যে কাউন্সেলিং সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত জেনপাসের কাউন্সেলিং সচরাচর হয় না এবং হয়ে আসেনি এতদিন ধরে। কাজেই জেনপাসের যে কাউন্সেলিং সেটা তোমরা ধরে রাখতে পারো, তোমাদের কাউন্সেলিং শুরু হবে মোটামুটি 5th সেপ্টেম্বরের পর। ওকে, আফটার 5th সেপ্টেম্বর, আফটার 5th সেপ্টেম্বর এটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো জেনপাস ইউজির যে কাউন্সেলিং সেটা। আর এএনএম জিএনএম তো আরও পরে হবে, কারণ এএনএম জিএনএম এর এখনো পর্যন্ত এক্সামই হয়নি। এক্সাম ছিল 15ই জুলাই সম্ভবত ছিল, 14 বা 15ই জুলাই ছিল, বাট হয়নি। এক্সামের যে পেপার লিক রিলেটেড কিছু ইস্যুর জন্য হয়নি, তো এটা আবার রিস্কিডিউল করা আছে, আগস্ট মাসে আছে। তো এটা তারপর আবার মডেল অ্যান্সার কি দেবে, ওএমআর রেসপন্স আসবে, তার মোটামুটি প্রায় 14 দিন 15 দিন পর আসবে ফাইনাল অ্যান্সার কি, দেন আসবে রেজাল্ট, তারপরে আবার শুরু হবে কাউন্সেলিং। তো এএনএম জিএনএম এরটা আলাদা ব্যাপার, বাট জেনপাস ইউজি তোমাদের যে কাউন্সেলিং সেটা মোটামুটি 5th সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে কলেজ যাবে সেটা অক্টোবর থেকে তোমাদের কিন্তু কলেজ স্টার্ট হয়ে যাবে। তার কারণ এবছরে অন্যান্য বছর কি হতো, আমাদের যে কাউন্সেলিংয়ের যে পিরিয়ডগুলো থাকতো, অর্থাৎ ফার্স্ট যে অ্যালটমেন্ট আছে, ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট হওয়ার পর মোটামুটি 7 ডেজের আমাদের কাছে টাইম দিত অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করার জন্য। সেমভাবে সেকেন্ড রাউন্ডের জন্য 7 ডেজ থাকতো এবং আমাদের যে মপ আপ, সেই মপ আপের জন্য সম্ভবত 5 দিনের মতন সময় থাকতো, 5 দিন বা 3 দিন থাকতো। বাট এই বছর কিন্তু ডাব্লিউবিজেইর ক্ষেত্রে দেখেছি আমরা, এই ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে এই টাইমটা কমিয়ে এনেছে সম্ভবত 4 থেকে 5 দিনের মতন, ঠিক আছে, 4-5 দিনের মতন। এটাও সেই সেম 4 থেকে 5 দিনের মতন করেছে, আর এটা 2 দিন করেছে, ঠিক আছে। তো যে কারণে জেনপাসের ক্ষেত্রেও ঠিক তেমনই হবে, এই 4-5 দিনেরই গ্যাপ থাকবে। কাজেই 4-5 দিনের যদি গ্যাপ থাকে এবং 5th সেপ্টেম্বর বা 6th সেপ্টেম্বর থেকে যদি কাউন্সেলিং শুরু হয়, ইজিলি আমাদের 30 যে সেপ্টেম্বর, সেই 30 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে এবং অক্টোবর থেকে তোমরা কিন্তু কলেজ শুরু করে নিতে পারবে। তো এটাই ছিল খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট এই মুহূর্তের। তোমরা যারা জেনপাস দিয়েছিলে তোমরা চিন্তিতও ছিলে এবং তোমাদের এটা কোয়েশ্চেন ছিল যে কবে কি হবে, অ্যান্সার কি কবে দেবে,
রেজাল্ট কবে দেবে, কাউন্সেলিং কবে হবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দিলাম এই ভিডিওতে। আশা করছি তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গিয়েছো এবং বুঝতে পেরে গিয়েছো উইথ প্রপার লজিক যে কোন ডেটে কি হতে পারে এবং কাউন্সেলিং কবে শুরু হতে পারে। তো এই ভিডিওটা অতি অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ভিডিওতে। বাই।